সবাই যাচ্ছি পড়া। এখানে আপনারা একটু দয়া করে একটু গুনবেন এখানে কয়টা স্টার আছে। পাঁচের চাইতে মানে 3 বড় না? পাঁচের চাইতে 3 বড় না? কিছু কিছু মানুষের অ্যাটিটিউডে মনে হয় যে পাঁচের চাইতে 3 বড়। তাদের সাথে আর কিছুতে না পারেন পেনাল্টি তর্কে হাত দেওয়া গোল দেওয়া, এটা পারবেন না। আপনারা ইতিমধ্যে দেখবেন আজকে হাত দিয়ে গোল করে তারা জীবনের প্রথম বিশ্বকাপ নিয়েছিল। তাদের মুখে কি বড় কথা মানায় বলেন? আজকে তারা বিভিন্ন ভাবে পেনাল্টি ছাড়া ওরা কাপে নিতে পারে না। এবারও কিন্তু আপনারা দেখেছেন, ঠিক আছে, পেনাল্টি আগামীতে থাকবে না ইনশাল্লাহ। পেনাল্টি ছাড়া কাপও নেওয়া যাবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো কি, লেভেলে আসো। লেভেলে না আইসা কথা বলুন। আমাদের সাথে কথা বলতে হলে ইটালি বা জার্মানির যোগ্যতা আছে, কিন্তু আজকে 3 স্টার যারা আছে তারা যদি আমাদের সাথে এসে কথা বলে, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ফুটবল বাঙালির কাছে একটি আবেগ, বিশেষ করে 4 বছর পর পর যে আমাদের এই বিশ্বকাপ আসে তখন পুরো বাংলাদেশ একটি উৎসবে মেতে ওঠে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দলের সাপোর্টার আছে। তবে সর্বপ্রথম কথা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, আমরা যারা এই ব্রাজিলের সাপোর্টার আছি, আর্জেন্টিনার সাপোর্টার আছি বা অন্যান্য দলের সাপোর্টার আছি, সকলে একটা কথা মনে রাখবো যে আসলে এই ফুটবল উন্মাদনায় যেন আমাদের বাংলাদেশি আমাদের মধ্যে কোনো যেন বিভেদ সৃষ্টি না হয়। তবে একটা কথা না বললেই নয় যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছাত্রলীগ যেমন ভেবেছিল আমরা আনবিটেন, আমাদের আসলে হারানোর মতো কেউ নেই। ওই তারা পরপর 3টি ডামি ইলেকশন এবং রাতের ভোটের ইলেকশনে তারা যেমন জিতেছিল, তো ঠিক তেমনি একটি দল তারা কিন্তু হাত দিয়ে গোল করে মনে করে আমরা আনবিটেন। তো ছাত্রলীগের যেমন পতন হয়েছে, বর্তমান ক্ষমতাসীন দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, তাদেরও পতন হবে এই বলেছে। যারাই ব্রাজিল করে তারা নর্ম ভদ্র, তারা কখনো কোনো গ্যাঞ্জামে যায় না। ব্রাজিলের সাপোর্টাররাও যেমন কোনো গ্যাঞ্জাম করে না, ব্রাজিলের খেলোয়াড়রাও কোনো গ্যাঞ্জামে নেই। আর ব্রাজিলের মধ্যে হচ্ছে নেইমারের খেলাটা আমার খুব সুন্দর লাগে, ওরা আমার খুব ভালো লাগে। তো আমি ব্রাজিলের খেলা 2002 সাল থেকেই দেখে আসছি। তো ব্রাজিল খুবই সুন্দর খেলে। খেলার মধ্যে হার জিত আছে, খেলার মধ্যে হার জিত থাকবে, তর্ক বিতর্ক থাকবে। আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, তারাও জিততে চাবে, আমরাও জিততে চাবো। তো খেলার মধ্যে হার জিত থাকবেই, তর্ক বিতর্ক থাকবেই। তাই বলে যেন আমাদের কারো বন্ধুত্ব নষ্ট না হয়। খেলা হচ্ছে 1 মাসের জন্য, আমাদের বন্ধুত্ব হচ্ছে সারা জীবনের জন্য। তো আমি চাই যে খেলার জায়গায় খেলা, বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব। খেলা নিয়ে কেউ যেন তর্কে না জড়ায়, বন্ধুত্ব নষ্ট না করি, কোনো জ্ঞানজামে না জড়ায়।